ফলে এটা আমাদের এক ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক যাত্রা। এটা যেমন একই সাথে নির্বাচনী সমঝোতা, একই সাথে রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন। এখন আপনাদেরকে অনুরোধ করব, ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য। এইখানে যদি নিজের পায়ে নিজে কুড়াল মারেন, আপনাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই। এখানে মুক্তিযোদ্ধা এবং 2024 সালের জুলাই যুদ্ধের সম্মেলন, এখানে মিলন ঘটেছে। এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটে নাই। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খেদমত করবেন? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হইনি, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হই। বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই, এটা যদি সৃষ্টি করা না হয়, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনাররা যেভাবে জেলে গেছে, আপনাদেরকেও আগামীতে জেলে যেতে হবে। রক্ষা পাবেন না, অন্যায়ের পিছনে যাবেন না, কারো দাবেদারি করবেন না। দাবেদারি করবেন বাংলাদেশের জনগণের, দেশের জন্য যেটা ভালো সেটা করবেন। এখনো মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। নির্বাচন কমিশনে যারা অনেকেই বৈধতা পাওয়ার জন্য বা কাকে অবৈধ করার জন্য যে দরখাস্তগুলি দিয়েছে, এইগুলি ঠিকভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না। আমরা আশা করব সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে আমরা যারা আজকে মঞ্চে এখানে উপস্থিত হয়েছি, আমাদের পক্ষে রায় দিয়ে এই দেশের সেবা করার জন্য সুযোগ দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য। আজকের এক ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি, যেখানে আমরা সংস্কারের পক্ষে থাকা, বাংলাদেশের আজাদির পক্ষে থাকা এবং বৈষম্য বিরোধী, দুর্নীতি বিরোধী বাংলাদেশের পক্ষে থাকা অনেকগুলো রাজনৈতিক দল একত্রে একটি প্ল্যাটফর্মে এসেছি, যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ফলে এটা আমাদের এক ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক যাত্রা। এটা যেমন একই সাথে নির্বাচনী সমঝোতা, একই সাথে রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। কারণ গণ অভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে চাচ্ছি, আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে উতরাতে হবে। ফলে আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, এবং আমাদের 1947 সালের যে আজাদির লড়াই, সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব, ঐক্যবদ্ধ কাজ করব। ফলে সারা বাংলাদেশের সকল আসনে, আমি আজকে সকালেও বলেছি যে আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে। সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা 11 দলীয় নির্বাচনী ঐক্য, তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে। এবং আমরা সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসবো এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম।